হরে কৃষ্ণ। নববিদ্যা ভক্তির মাধ্যমে শ্রবণের প্রথম আমরা জানি অম্বরীশ মহারাজ এই নববিদ্যা ভক্তিকেই অনুশীলন করতেন। প্রভুদেব এখানে বলছেন এই নববিদ্যার ভক্তির একটা ভক্তিও যদি শ্রবণ কীর্তন বিষ্ণু স্মরণ এর একটা অঙ্গ যদি যথার্থভাবে কেউ করে, শ্রবণও যদি করে এবং শ্রবণ মনন গ্রহণ এই তিনটা যদি যথার্থভাবে করা যায়, সে অবশ্যই এক জন্মে সে বৈকুণ্ঠ প্রাপ্ত হবে। তো সুতরাং আমরা সেই জগৎগুরু প্রভুদের কৃপা নিয়ে উনি যে শ্লোকগুলো আমাদেরকে শ্রবণ কীর্তন মনন এবং ধারণ করতে বলছেন, সেই শ্লোকগুলোই আপনাদের কৃপা নিয়ে আজকে আমি একটু চর্চা করার চেষ্টা করব। এটা তো মহাসমুদ্র, আমি হয়তো কীটাণুকীট চড়ুই পাখি যেমন সমুদ্র সিঞ্চন করার চেষ্টা করে, আমার প্রয়াসও তদ্রূপ। তবু যেহেতু গুরু মহারাজের নির্দেশ রয়েছে, প্রভুদের নির্দেশ রয়েছে, সেই বিদায় জগতের কল্যাণের জন্য প্রভুদের সেই দেওয়ার শ্লোকগুলো আমরা একটু চর্চা করার চেষ্টা করব। এখানে আমরা বিস্তারিত বর্ণনা এখানে যেতে পারবো না, আমরা একটু সামান্য বলবো, কারণ এ তো অতলান্ত মহাসমুদ্র, এটাকে আমরা বিস্তৃত বলার আমাদের সময় সুযোগ আমাদের নাই। প্রথমেই প্রবোধ বলেছেন যে ভাগবতের প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের 16 নম্বর শ্লোক উনি বললেন, শ্রীণতাম সকথা কৃষ্ণ। আমরা অধিকাংশ সময় ভগবানের কথা বাদ দিয়ে এই জল্পনা কল্পনা নিয়ে ব্যস্ত থাকি। এখানে বলছেন ভগবানের কথাই বলতে হবে। আমি গুরু মহারাজের দেখেছি, আমি যতটুকু সময় গুরু মহারাজের কাছে ছিলাম, একটু মুহূর্ত কালও ভগবানের কথা ছাড়া, ভগবানের সেবা ছাড়া, ভগবানের বিষয় ছাড়া একটা মিনিট উনি ব্যয় করেননি। আমরা যেহেতু সেই মহান গুরুদেবের শিষ্য, সুতরাং আমাদের সেটা অনুসরণ করা উচিত। কথা বললেই কৃষ্ণ কথা বলা উচিত, এবং সেটা কৃষ্ণের নাম হতে পারে, রূপ হতে পারে, গুণ হতে পারে, তাই নিয়ে আমাদের কথা বলা উচিত। কিন্তু আমরা অধিকাংশ সময় সে কথা আমরা মনে রাখতে পারি না। এখানে বলছে হৃদয় অন্তস্থ হি অভদ্রাণী। আমাদের অভদ্রাণী, এখানে আমি আগেই বলছি, অতি গভীরে যাব না। অভদ্রাণী হচ্ছে কর্তৃত্ব অভিমান নিয়ে ভোগের বাসনা। এখানে প্রভুদেব বলতে চাচ্ছেন, যদি আমরা মনোযোগ সহকারে ভগবানের গুণ লীলা নাম কীর্তন শ্রবণ এবং মনন করি অথবা ধারণ করি, তা আমাদের মধ্যে যে শত্রু রয়েছে, সেই শত্রু হচ্ছে অভদ্রাণী, অর্থাৎ কর্তৃত্ব অভিমান নিয়ে ভোগের বাসনা। সে মুহূর্তের মধ্যে কর্পূরের মতো উড়ে যাবে। প্রভুদেব এখানে সেই কথাই বলছে। এবং এখানে ভগবান তো সকলার হৃদয়ে পরমাত্মা রূপে রয়েছেন, আর ভগবান হচ্ছে সুহৃদ, অর্থাৎ ভগবানকে ডাকি আর না ডাকি, ভগবানকে সেবা দেই আর না দেই, ভগবান কিন্তু আমাদের বাতাস নিয়ে যাচ্ছেন না, আর সূর্যের কিরণও নিয়ে যাচ্ছেন না। সেই জন্য ভগবানকে বলেছে সুহৃদ। এবং আমরা যদি ভগবানের এই বিষয়গুলো শ্রবণ কীর্তন করি, এবং তাহলে আস্তে আস্তে আমাদের ভিতরে এই ভগবানের কথা শ্রবণ করতে রতি আসবে, আসক্তি আসবে। যদি আসে, মনের মধ্যে যে কুবাসনাগুলো, ভোগবাসনাগুলো, সেখানে বিনাশ ঘটবে। এই জন্য প্রভু এখানে বলছেন, সুযোগ পেলেই, সময় হলেই, সময় না হলেই, যখনই সুযোগ করে নিয়ে এই ভগবানের কথাই শুনতে হবে। ভগবান কথা শুনতে শুনতে কী হবে, হৃদয়ের অভ্যন্তরে যে অভদ্রগুলো আছে, সেই অভদ্রগুলো আস্তে আস্তে তিরোহিত হবে।
এখানে আবার প্রবোধ দ্বিতীয় স্কন্ধের 8 অধ্যায়ের 4 শ্লোক উদ্ধৃত করলেন। কি সুন্দর বলছে, শ্রীণীতা শ্রদ্ধা নিত্যম গৃহণচ। এখানে বললেন কালেন ন অতি দীর্ঘন ভগবান বিশতে রীতি। এটা অত্যন্ত মূল্যবান শ্লোক। ভাগবতের অমূল্যবান কিছু নাই, কিন্তু এটা হলো মহামূল্যবান। এখানে বলা হলো যারা শ্রবণ করেন, কিভাবে শ্রবণ করতে, শ্রদ্ধা। এখানে যদি আমার নিষ্ঠা না থাকে, চরমতম বিশ্বাস না থাকে, তাহলে শ্রবণ ফল আমরা যথেষ্টভাবে পাব না। এখানে বলছেন অত্যন্ত শ্রদ্ধার সহিত আমাদের এটা নিত্যম। আমরা কি 1 দিন বা 7 দিন বা 5 দিন শ্রবণ করবো এমন কথা কিন্তু বলেননি, বলছেন নিত্যম। আর আমরা জানি নষ্ট প্রায়শু অবরদস্যু নিত্যম ভগবত সেবা, নিত্য কথা বলছে। এবং সশ্রেষ্ঠতম, আমাদের চেষ্টার যেটুকু আছে সেটুকু দিয়ে আমাদের করতে হবে। এবং বলছে কালেন নাতি দীর্ঘ ন ভগবান বিশতে হৃদি, অর্থাৎ প্রত্যেকের হৃদয়ে ভগবান পরমাত্মা রূপে বিদ্যমান রয়েছেন, কিন্তু আমরা তাকে দেখতে পারি না। কারণ আমাদের চেতনাগুলো এতই কলুষিত যে কলুষিত হৃদয়ে ভগবান থাকার সত্ত্বেও আমাদের দর্শন হচ্ছে না। তাই এখানে প্রভুদেব বললেন যদি শ্রদ্ধা বিশ্বাস নিয়ে এই ভগবানের কথা শ্রবণ করা হয় এবং অতি অল্প সময়ের মধ্যেই হৃদয়ে যে ভগবান পরমাত্মা রূপে বিদ্যমান রয়েছেন সেটা আমাদের প্রকাশিত হবে। অর্থাৎ রূপ গোস্বামী মহাজনেরা, আমার গুরু মহারাজ প্রবোধ এবং হৃদয়ে ভগবানের দর্শন করতেন। যদি আমরা যথার্থ অর্থেই এই ভগবানকে এইভাবে শ্রদ্ধা বিশ্বাসের সাথেই ভগবানের রূপ গুণ মহিমা কীর্তন করতে পারি অথবা শ্রবণ করতে পারি, তাহলে আমাদের ভগবান আমাদের হৃদয়ে প্রকাশিত হবে, এ কথা এখানে বলছেন। এবং এই শ্লোকগুলো আমাদের একটু নিজেদের বাসায় গিয়েও পড়তে হবে, না হলে এটা তো এত গভীরভাবে আমি যেতে পারবো না, আর সুযোগ সময় নেই। প্রভু বলছেন প্রতিটি ভক্তই যেন এই শ্লোকগুলো অনুশীলন করেন। এখানে আবার প্রভুদেব এখানে উদ্ধৃতি দিলেন যে এই শ্লোকগুলো তোমাদের একটু চর্চা করতে হবে, শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে, আর মনন করতে হবে এবং ধারণ করতে হবে। আমরা যদি এই শ্লোকগুলো একটু শ্রবণ করি, কীর্তন করি, মনন করি, ধারণ করি, এক জন্মেই আমাদের বৈকুণ্ঠ ধাম ভগবান নিয়ে নেবেন। সেখানে জগৎগুরু প্রভুদেব আমাদের সেই আশ্বাস দিয়েছেন। এবং ভাগবতের 10ম স্কন্ধের 31 অধ্যায়ের 9 নম্বর শ্লোকটা এখানে প্রভুদেব উদ্ধৃতি দিয়েছেন। আর এটা তো এত ব্যাপক, এটা আমি চড়ুই পাখির মতো একটু সামান্য সিঞ্চন করছি মাত্র। এখানে বলেছে তব কথামৃতম তপ্ত জীবনম। ভগবানের কথা এমনই মূল্যবান, আমরা যারা জীবিত মৃত আছি, অমৃত খেলে স্বর্গের যে অমৃত, তাতে স্বর্গের দেবতারা অমরত্ব লাভ করে। আর ভাগবত এমনই অমৃতের অমৃত, আমরা জীবন্ত মৃত অবস্থায় আছি। অর্থাৎ আমরা যখন কাম ক্রোধ লোভ মত মাৎসর্য নিয়ে জীবনযাপন করব, আমরা জীবন্ত মরা অবস্থার। এই ভাগবত কথা যদি শ্রদ্ধার সহিত বিশ্বাস সহিত শ্রবণ করা হয়, তাহলে আস্তে আস্তে এই জীবন্ত মরা মানুষগুলো শুদ্ধ ভক্ত হয়ে যাবে।
এবং শুদ্ধ ভক্ত হয়ে তারা বৈকুণ্ঠ ধাম যাবে। সেই জন্য এখানে বলছে কথামৃতম। এই ভগবানের কথা হচ্ছে স্বর্গের যে অমৃত তার চেয়ে 1000 কোটি গুণ বড় বা শ্রেষ্ঠ। আর তপ্ত জীবনম মানে হচ্ছে আমরা 80 লক্ষ জন্মের পরেই মানব জন্ম পেয়েছি। প্রতিটি জন্মেই আমরা আগুনের মতো জ্বলছিলাম এবং এই প্রতিটি জন্মে আমরা আগুনের মতো জ্বলছিলাম। জ্বলতে জ্বলতে আমরা এখানে আবার মানুষ জন্ম পেয়েছি, সেখানেও জ্বলছি। এই দাবানলের মতো আমাদের জীবনগুলো জ্বলছে। যদি এই দাবানলকে নির্বাপিত করতে হয় তাহলে একমাত্র মহা জলই হচ্ছে ভগবানের কথা। তাই তপ্ত জীবনকে শীতল করার জন্যে অবশ্যই আমাদের এই ভাগবত কথায় মন নিবিষ্ট করতে হবে। কবিবি ঋতম কল্লাস অপহরণম, এখানে বলছেন কবিবি বলতে এখানে মহামানবদের কথা বলছেন, অথবা যারা উন্নতমাদের ভক্ত তাদের কথা এখানে বলছেন। এরা কি করেন? অনুক্ষণ এই ভাগবতকে এবং ব্যক্তি ভাগবতকে তারা সবসময় পূজা অর্চনা করেন। এবং এখানে যারা আমরা আছি, যেমন পরীক্ষিত মহারাজ শ্রবণ করতে করতে মুক্তি লাভ করলেন, এবং সেভাবে যদি আমাদের হয় 7 দিন 7 রাত ভাগবত কথা শ্রবণ করলেন, এর মধ্যে কিন্তু জল পর্যন্ত গ্রহণ করলেন না। সেইভাবে আসক্তি নিয়ে, সেইভাবে নিষ্ঠা নিয়ে যদি ভাগবত কথা শ্রবণ করা যায় তাহলে এক জন্মেই বৈকুণ্ঠ ধাম পৌঁছানো যায়। এবং বলছেন এই যে ভগবান কথা সমস্ত আধ্যাত্মিকতাপূর্ণ, সব রকমের আধ্যাত্মিকতা ভগবানের কথার মধ্যে আছে। এবং ভুবি গ্রহণে যে ভুলিদা জনা, অর্থাৎ যারা এই কথাগুলো পৃথিবীতে প্রচার করবেন তারা হচ্ছে শ্রেষ্ঠ দাতা। অনন্ত ব্রহ্মাণ্ডের বিনিময়েও বৈকুণ্ঠে যাওয়া যায় না, কিন্তু এই ভগবানের কথা যদি আমরা একটু প্রচার করি, আবার সেটা যদি নিষ্ঠার সহিত আসক্তির সহিত কেউ শ্রবণ করে, তাহলে অবশ্যই সে বৈকুণ্ঠধাম প্রাপ্ত হবে। সেই জন্যই প্রভু এখানে বলছেন যে তোমরা যেটুকু জানবে সেটুকু প্রচার করবে। যিনি প্রচারক, যিনি ভগবানের কথা দান করেন, তিনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ দাতা। অনন্ত ব্রহ্মাণ্ডের বিনিময়ে বৈকুণ্ঠে যাওয়া যায় না, কিন্তু যারা যথার্থ অর্থেই এই ভগবানের কথা শ্রবণ করতে পারে নিষ্ঠার সহিত, আসক্তির সহিত, তারা অবশ্যই বৈকুণ্ঠ ধাম যাবে। সেটাই প্রভুদের ইচ্ছা এখানে বলেছেন সেটা। তো এখানে ভাগবতের 10ম স্কন্ধের 1ম অধ্যায়ের 4 নম্বর শ্লোক উদ্ধৃতি করেছেন প্রভুদ। এখানে বলছেন নিবৃত তজ্জয় উপগমানাৎ ভব ঔষধাৎ, অর্থাৎ এই আমরা তো ভব রোগের রোগী, তিতাব জ্বালায় জ্বলছি, জন্ম মৃত্যু জরা ব্যাধিতে জ্বলছি। এই মহারোগ থেকে যদি উদ্ধার পেতে চাই তাহলে এখানে বলছে উত্তম শ্লোক অনুবাদ পুনম বিরজ্যতে বিনা পশু ঘ্নাদ, অর্থাৎ যদি আমরা এখান থেকে উদ্ধার পেতে চাই তাহলে আমরা অবশ্যই এই কৃষ্ণ কথাই আমাদের মনকে নিবেশ করতে হবে, ভাগবত কথায়। এবং তাহলে কি হবে? আমরা এখান থেকে উদ্ধার প্রাপ্ত হব। কিন্তু সেই সমস্ত মানুষগুলো কখনোই ভাগবতের রুচি আসে না যারা জীব হত্যাকারী অথবা যারা বৈষ্ণবের চরণের অপরাধ করেছে, তাদের কিন্তু এই ভগবানের কথা, ভাগবতের কথায় রুচি আসে না। সেটাই প্রভু এখানে বলতে যাচ্ছেন। এখানে ভাগবতের 1ম স্কন্ধের 7ম অধ্যায়ের 7 নম্বর শ্লোকে প্রভু আরেকটা শ্লোক উচ্চারণ করেছেন। প্রভু বলছেন যে তোমরা এই শ্লোকগুলি নিজেরা অভ্যাস করবে, মুখস্থ করবে, শ্রবণ করবে, মনন করবে এবং জীবনে ধারণ করবে। যদি করো তাহলে এক জন্মেই তোমরা বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে। এখানে প্রভু অনুবাদে বললেন কেবলমাত্র বৈদিক শাস্ত্র শ্রবণ করার মাধ্যমে পরম প্রভু শ্রীকৃষ্ণের প্রতি ভক্তির উদয় হয় এবং তার ফলে শোক মোহ এবং ভয় তৎক্ষণাৎ
অবগত হয়। এখানে আমাদের শোক, মোহ এবং ভয় এগুলো আসে কামনা থেকে, কিন্তু যদি যথার্থ অর্থে আমরা গীতা ভাগবতের জ্ঞান ভিতরে ঢুকাতে পারি, তাহলে কিন্তু আমাদের আর কোনো চাওয়া পাওয়া থাকে না, কোনো কামনা বাসনা থাকে না। এই জন্য ধ্রুব মহারাজ তো ওই যখন আপনার শুনলেন নারদমুনির কাছ থেকে, তখন কিন্তু আসছিলেন বাবার কোলে ওঠার জন্যে সাধনায়। তো বললেন, আমার আসছিলাম কাছের জন্য, পেয়ে গেছি হীরক, আমার আর কি দরকার, আমি আর বাড়ি ফিরে যাব না। এখানে বলছেন স্বামীন কৃতত্ব অস্মি বরং না যাচ্ছে। ভগবান যখন তাকে বর দিতে চাইলেন, বললেন আমার বর দরকার নাই, আমি বর দিয়ে কী করব। তাই এখানে প্রভুদেব বলছেন, দেখো তোমরা যদি এখান থেকে এক জন্মেই উদ্ধার পেতে চাও, প্রতিনিয়ত শতাম প্রসঙ্গাত সাধুদের সাথে বসে বীর্য সংবিদ আমার যে বীর্যবতী কাহিনী শ্রবণ করতে। প্রভুদেব বললেন, কোনো কথা, যেমন গুরু মহারাজ বা মহামা যারা আচার্য আছেন, আপনার বৃন্দাবনেও দেখেছি, তাদের মুখে ভগবানের কথা ছাড়া কোনো কথাই নাই, আর ভগবানের প্রসঙ্গ ছাড়া কোনো প্রসঙ্গই রাখেন না। বেশ কিছুদিন বৃন্দাবন ছিলাম, তখন মহামা মহারাজের সাথে ওঠা বসার সুযোগ হয়েছিল। তা আমি দেখেছি একটা কথাও ভগবানের প্রসঙ্গ ছাড়া নাই। আর এই যে ভগবান গিরি গোবর্ধন 7 দিন 7 রাত ধরলেন, এটা কি বীর্যবতী ব্যাপার স্যাপার, কল্পনার অতীত, ভাবনার অতীত। এবং এগুলো কথা আমাদের চিন্তা করা উচিত, মনন করা উচিত যে ভগবান কি বস্তু। এবং যখন নরকাসুরকে সে নিধন করলেন, একটা বাণে লক্ষ লক্ষ সৈন্য নিহত করতে, কত বড় অদ্ভুত ঘটনা। এবং ভগবান যখন অনন্ত হয়ে গেলেন, তখন কি অনন্ত হয়ে রাসে অনন্ত গোপীদের সাথে লীলা করলেন, এটা কত বড় অদ্ভুত ঘটনা। এবং যখন ব্রহ্মা আপনার বাছুর এবং বালকদের, গোপ বালকদের চুরি করে নিয়ে গেলেন, একসাথে সব হয়ে গেলেন ভগবান, ঠিক এক্স্যাক্টলি, একটু এদিক ওদিক নাই। কি অদ্ভুত ব্যাপার স্যাপার, এটা অচিন্ত শক্তির বলেই ভগবানের পক্ষে সম্ভব। প্রভু তো বলছে, এই সমস্ত বিষয়গুলো তোমাদের মনের মধ্যে রাখতে হবে, চিন্তা করতে হবে, এবং চিন্তা করতে করতে ভগবানের সীমাহীন কৃপা পাবে। এবং এই কৃপা যদি লাভ করতে পারো, এক জন্মই বৈকুণ্ঠ ধাম। এবং আমরা যতই কিছু চাই জগৎ সংসারে, যা কিছু সৃষ্টি হয় তা তো ধ্বংস হয়ে যায়। ধ্বংসপ্রাপ্ত বস্তু দিয়ে আমরা কখনো কোনো ইন্দ্রিয়কে সুখী করতে পারবো না। এই জন্য প্রভু এখানে বলছেন, ভবান্তি হৃৎকর্ণ রসায়না। যথার্থভাবেই যদি আসক্তি নিয়ে, রতি নিয়ে ভগবানের কথা শ্রবণ করা যায়, আমাদের সমস্ত ইন্দ্রিয় কর্ণে আমরা অনেক কিছু শুনি, যা শুনি তা থেকে আমাদের চিরকাল আনন্দ দান করে না। আচ্ছা, এবং হৃদয়টাও আমাদের সবসময় শান্ত থাকে না। অশান্ত বস্তু যদি হৃদয়ে স্থান দেয়, তাহলে তো অশান্ত হয়ে উঠবে। এই জগৎ সংসারের যা কিছু দেখি তা অশান্ত, এখন আছে, পরবর্তী থাকে না। কিন্তু শান্ত ভগবান, শান্ত ভগবানের কথা, শান্ত হলে গীতা, ভাগবত এবং এই ভাগবত কথা। এই জন্যই প্রভুদেব বলছেন, তোমার হৃদয়কে শান্ত করার জন্য সুযোগ পেলে প্রতিনিয়ত এই ভাগবত কথা শ্রবণ করবে। আর বাইরের বস্তু দিয়ে কখনো তুমি শান্ত হতে পারবে না, তুমি এগুলো ঢেউর মতো আসতেই থাকবে আর যেতেই থাকবে। আর নির্ভেজাল হচ্ছে এই ভগবানের কথা, ভগবান আর ভগবানের কথা অভিন্ন। সুতরাং তোমার এই সমস্ত ইন্দ্রিয়কে যদি শান্ত করতে চাও, তুমি ভক্ত মুখে কৃষ্ণ কথায় ডুবে থাকো। এবং বলছে তা যশোনাথ অপবর্গ বর্তানি। আমরা জানি যখন পবর্গ যায়, মানে পরিশ্রম, পরিশ্রম করতে করতে মানে ব্যর্থ হয়ে যায়। আমাদের জীবনের যা কিছু করি, শত চেষ্টা করলেও জড়জগতের বস্তুগুলো পূর্ণমাত্রায় ফল আর দেয় না, ব্যর্থ অনিবার্য। এই পৃথিবীতে দেখা যায় না কেউ জড়জগতে এসে পূর্ণমাত্রায় সফল কাম হয়েছেন। তাই বলছে, যত পরিশ্রম করো ব্যর্থ হবে। ভয় আসবে, এক সময় তোমার মৃত্যু হবে। কিন্তু যদি এই ভগবানের কথা শুনতে শুনতে বৈকুণ্ঠ ধামে যাওয়া যায়, তাহলে আর তার জন্ম নাই, মৃত্যু নাই, তিতাব জ্বালা নাই। তাই বলছেন,
যেমন পরীক্ষিত মহারাজ শ্রবণ করতে করতে বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন, সেই রুচি নিয়ে, সেই আগ্রহ নিয়ে, সেই ভাব নিয়ে যদি এই ভগবানের কথা তোমরা শুনতে পারবো, শ্রবণ, কীর্তন, মনন, ধারণ, এই কটা যদি তোমরা করে রাখতে পারো, এক জন্মেই তোমরা গোলকবিন্দুতে যেতে পারবা, সেটাই প্রভুদ এখানে বলছে। এবং এখানে আর একটা মারাত্মক কথা এখানে বলছেন, ভাগবতের 3য় স্কন্ধের 22 অধ্যায়ের 25 নম্বর শ্লোক। এই শ্লোকটা আমি দেখেছি প্রভুদ বহু জায়গায় উদ্ধৃতি দিয়েছেন, এবং এই একটা শ্লোকেই আমাদের বোধহয় বৈকুণ্ঠতে পৌঁছে দিতে পারে। তো আমরা অনেক সময় বুঝি না, শ্রদ্ধা তো বিশ্বাস, বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, কঠিনতম বিশ্বাস রাখতে হবে। যদিও ধর্ম বিশ্বাসের বস্তু না, বিজ্ঞানের চেয়ে বড় জিনিস, যে আগুনের তাপ আছে, এটা বিশ্বাস করার দরকার হয় না। ধর্ম সেই রকম, ধর্ম কিন্তু বিশ্বাসের বস্তু না। বিজ্ঞান ফেল মারে, কিন্তু ধর্মের কোনো ফেলের কিছু নাই। ধর্ম মানে যে সেবা, জগৎ সংসারের কেউ সেবার বাইরে থাকতে পারে না। সুতরাং ভালো মন্দ আমরা জগৎ সংসারে দেখি, বাবা পুত্রকে সেবা দিচ্ছে, পুত্র বাবাকে সেবা দিচ্ছে, স্ত্রী স্বামীকে সেবা দিচ্ছে, স্বামী স্ত্রীকে সেবা দিচ্ছে, সেবার এই খেলা চলছে। সেই সেবাটা যদি আমরা কৃষ্ণকে যথার্থভাবে দেখি, তাহলে আমাদের যথার্থ লাভ হবে, সেই কথা। কিন্তু এটা শ্রদ্ধার। আর এই সেবা যখন দিতে থাকবো, আস্তে আস্তে আমাদের এটা যে ভজন যাকে বলে, ভগবানের সেবায় মানে তো ভজন। তো শ্রদ্ধা, সাধুসঙ্গ, অনর্থ নিবৃত্তি, তারপর রুচি, আসক্তি করতে করতে বলছে যে যদি তুমি যথার্থতে শ্রবণ করতে পারো, তোমার সে প্রেম ভক্তি পর্যন্ত লাভ করতে পারো। এই শ্লোকটা তাই বলছে। এই শ্লোকটা কপিল দেব তার মাকে বলেছিলেন যে, মা, যদি নিষ্ঠার সহিত, আসক্তির সহিত, রুচির সহিত শ্রবণ করতে পারো, তাহলে তুমি রতি ভক্তি, প্রেম ভক্তি পর্যন্ত লাভ করতে পারবে। সুতরাং আমরা যদি পরীক্ষিত মহারাজের মতো শ্রবণ করতে পারি, তাহলে আস্তে আস্তে আমরা কিন্তু সেই প্রেম ভক্তির অধিকারী হয়ে যাব, সেটা এখানে বলছে। তো আমরা যে জিনিসটা আমরা জানি, ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণের ধরে মহাশক্তি, সেই নববিধা ভক্তি আমাদের প্রহ্লাদ মহারাজ আমাদের শিখিয়ে দিলেন। আর জানি এই শ্রবণে তো ছিলেন পরীক্ষিত, কীর্তন এলে সুখদেব, আর বিষ্ণু শরণামে ছিলেন লক্ষ্মী দেবী, প্রহ্লাদ মহারাজ, আর পাদ সেবনে ছিলেন লক্ষ্মী দেবী, অর্চনায় পৃথুর মহারাজ, বন্দনাম করেছিলেন অক্রুর মহারাজ, দাস্যম হনুমান, আর সক্ষম হলো অর্জুন, আত্মনিবেদনে ছিলেন বলি মহারাজ। তাহলে আমরা, বলি মহারাজ ছিলেন। কিন্তু আমাদের এখানে প্রভুদেব বলছেন, তোমাদের এই নববিধা ভক্তির দরকার নাই। তোমরা যারা শ্রবণ কীর্তনে যে কোনো একটা অঙ্গ যদি ঠিকমতো করতে পারো, তাহলে তোমরা অবশ্যই বৈকুণ্ঠ ধাম যাবে। এবং সেটাই বলছে যে এই ভজনের প্রথম অঙ্গটা হচ্ছে শ্রবণ। যার শ্রবণ নাই, তার কিন্তু ধর্মই থাকবে না। কারণ হচ্ছে, প্রথম যদি সরয়া কক্ষা এবিসিটি না শিখি, আস্তে আস্তে উপরে উঠা যাবে না। তো আমরা যারা সাধারণ জীব, আমাদের মধ্যে শ্রবণেই প্রাধান্য দেওয়া উচিত। এখানে দেখেন প্রহ্লাদ মহারাজ 7ম স্কন্ধের 8 অধ্যায়ের 1 নম্বর শ্লোকে কি চমৎকার কথা বলছেন। অত দৈত্য সুতা সর্বে শ্রুতা তৎ অনুবর্ণিতম, কি চমৎকার কথা বলছেন। এত বড় দৈত্যরা ছিল, দৈত্যরা তো ভরিমুখ, এমন তারা ভোগবতী, সমস্ত ইন্দ্র ভোগের মধ্যে তারা ডুবে থাকে। সেই দৈত্যপুত্রদের যখন এই ভগবানের কথা শোনা হলো, অর্থাৎ সাধুমুখে কৃষ্ণ কথার মতো এত বড় বীর্যবতী আর কোথাও কিছু নাই। আর শুনলে আমাদের সাধুমুখে এই কথা শোনা উচিত। সাধুশ্রেষ্ঠ প্রহ্লাদের মুখের এই ভাগবতের কথা শুনে, ভগবানের কথা শুনে, এই অসুরের অসুরত্ব তারা ত্যাগ হয়ে গেল, এবং তারা সবাই শুদ্ধ ভক্ত হয়ে গেল। তো সুতরাং আমরা যতই পাষণ্ডী হই, যতই অপরাধী হই, আমরা যদি প্রতিনিয়ত এই ভাগবত কথা শুনতে পারি, এই যে কয়েকটি শ্লোক প্রভুদেব আমাদেরকে বলেছে যে তোমরা অবশ্যই প্রতিটি ভক্ত যেন এই কয়টা শ্লোক অন্ততপক্ষে চর্চা করো, তাহলে তোমাদের ভিতরে যদি অভদ্রসু থাকবে, অর্থাৎ কর্তৃত্ব নিয়ে ভোগের বাসনা সার মৃত্যুবরণ করবে, এবং আস্তে আস্তে তোমরা কি করবা, বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবা। এখানে আমরা জানি যে দীক্ষা না নিলে, দীক্ষা পুরস্কার বিধি অপেক্ষা না করে জিহ্বা অর্থাৎ অসণ্ডলুড, এই কথা বলা আছে। কিন্তু ঘটনা হচ্ছে
দীক্ষা নিলে তাড়াতাড়ি আমরা বৈকুণ্ঠধাম যেতে পারবো, কিন্তু দীক্ষা তো জন্মনিমিত্ত কর্ম আছে। কিন্তু এখানে বললো প্রভু, এখানে বলছেন গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বিষ, মালি হইয়া করে সেই বিষ আরোপণ, শ্রবণ কীর্তন জলে করে সেশন। আমরা যদি দীক্ষা নিলাম, তা দীক্ষা নেওয়ার পর যদি এই গীতা ভাগবত চর্চা না করি, তাহলে কিন্তু আমরা আগাতে পারবো না। দীক্ষা তো জন্মার পর কর্মই হচ্ছে এটা। আমরা ভক্তি বীজ আসলো, চারা আসলো, চারায় যদি জল না দিই, এই জল দেওয়াই হচ্ছে চারায়, গাছে ভক্তি চারার জল হচ্ছে শ্রবণ কীর্তন। যদি শ্রবণ কীর্তন থেকে আমরা দূরে সরে যাই, তাহলে দীক্ষা নিয়েও একটা বড় কাজ হবে না, কারণ ওই চারাটা জলের অভাবে, ভক্তির চারার অভাবে মারা যাবে। এই জন্য বলছে শ্রবণ কীর্তন জলে এটার সেচন করে রাখতে হবে এই ভক্তিলতাটাকে, নাহলে ওটা মারা চলে যাবে। এই জন্য শ্রবণের গুরুত্ব এখানে প্রভুদেব দিয়েছেন। নিত্যসিদ্ধ কৃষ্ণপ্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করে উদয়। অর্থাৎ এই যে কৃষ্ণপ্রেম, সে তো অনেকগুলো ধাপ আছে, 9টা ধাপে, 8টা ধাপের পর কৃষ্ণপ্রেম। কিন্তু এই ধাপগুলো যদি আমাকে জীবন্ত করতে হয়, যদি ওখানে পৌঁছতে হয়, তাহলে প্রতিনিয়ত ওই নষ্ট প্রয়াস অবজ নিত্যম ভাগবত সেবায়া প্রতিনিয়তই আমাদের শ্রবণ করতে হবে। শ্রবণ করতে করতে সাধুমুখে আমাদের চিত্ত শুদ্ধি আসবে, নাহলে আমাদের কিন্তু রক্ষা নাই। এখানে প্রভু তাই বলছে যে নষ্ট প্রয়াস অবধ নিত্যম ভাগবত সেবা। ধর্ম সংসম বিশ্বাসন কথা সুজা না উৎপাদন যদিরতিম শ্রম এব হি কেবলম। যার গীতা ভাগবত শ্রবণের রুচি নাই, ধর্ম বলতে যা কিছু সব বিরত হয়ে যাবে। তাই এখানে বলছে তোমরা প্রতিনিয়ত ভাগবত কথা শ্রবণ করো। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। এখানে এটা মারাত্মক কথা আসছে এখানে, কারণ কৃষ্ণ উপদেশ করলে তার কিন্তু শ্রবণ করানো হলো। আর ব্যাপার হচ্ছে এখানে আমি যেটা শ্রবণ করে মনন করলাম, ধারণ করলাম, এটা যদি অন্যকে বলতে পারি তো ভগবান ভীষণ খুশি। এই জন্য গীতায় বলছে জয়দম পরম গুজ্জম মদ ভক্তস্য অবিদস্যতি ভক্তিময়ী পরম কৃতমাবশ্য অসংশয়। অর্থাৎ পরাভক্তি দান হবে যদি আমরা যেটা জানি সেটাকে অন্যকে জানাই। এই জন্য গুরু মহারাজ দীক্ষা নেওয়ার আগেই বলতেন, তুমি যদি প্রচার করো তোমাকে দীক্ষা দিতে পারি। তো আমরা তো প্রতিজ্ঞাবদ্ধ। এই জন্য ইস্কনের প্রতিটি ভক্তই প্রচারের উপর খুব তাদের গুরুত্ব দেয় এবং আগ্রহ প্রকাশ করে। আবার যদি আমরা প্রচারে না যাই, তাহলে মায়ায় আমাদের গিলি খাবে। প্রচার করতে গেলেই তো শ্রবণ কীর্তন হয়, আর শ্রবণ কীর্তন হলেই আমাদের মধ্যে যে ভক্তিলতা সেটা বর্ধিত হয়, অথবা ভক্তিলতার প্রাণ খুঁজে পায়, নইলে ভক্তিলতা তুমি মরে যাবে। কবু না করিবে তোমার বিষয় তরঙ্গ, এটার উপর বিশাল কাণ্ড। আমরা যদি শ্রবণ কীর্তন না করি, তাহলে বিষয়ে আসক্ত হয়ে আমরা ডুবে যাব। এটা বিষয়টা তরঙ্গের মতো, একটা পাওয়ার পরে আরেকটা লাগে, আরেকটা লাগে, যেমন সমুদ্রের ঢেউ একটার পর একটা আসতেই থাকে। তদ্রুপ এই বিষয় তরঙ্গের ঢেউয়ের আমরা ভেসে যাই। এই বিষয় তরঙ্গের ঢেউয়ের থেকে যদি রক্ষা পেতে চাই, প্রতিনিয়ত সাধুর মুখে এই কৃষ্ণ কথা শুনতে হবে, শ্রবণ এবং কীর্তন করতে হবে। সেটা এখানে প্রবোধ বলছেন। এবং এই শ্রবণ করতে করতেই ভগবানের দর্শন হবে পরমাত্মার ভিতরে, এই আমাদের হৃদয়ে, এটা এখানে বলছে। এবং যদি এটা না করি তাহলে আমাদের মহাসর্বনাশ হয়ে যাবে। এখানে লেখছে প্রবোধ, এখানে বলছেন ভাগবতের প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের 21 নম্বর শ্লোকে উনি এখানে উদ্ধৃতি দিয়েছেন যে তোমাদের ভিতরে পরমাত্মারূপে ভগবান বিদ্যমান রয়েছেন। তোমরা যদি প্রতিনিয়ত ভগবানের কথা শ্রবণ না করো, তাহলে তোমাদের ওই যে কামনা বাসনারূপ গ্রন্থি কখনো ছিন্ন হবে না, এবং তোমার আত্মেন্দ্রিয় প্রীতিমাংসে যে কর্মবন্ধনে পড়ে রয়েছে সেই কর্মবন্ধন থেকে মুক্তি হবে না। এখানে বসে কর্মাণী নির্দয়তি কিন্তু ভক্তি ভজন। এই যে ভজনের মধ্যে প্রথম এবং শ্রেষ্ঠ হচ্ছে ভাগবত কথা শ্রবণ করা। সেই শ্রবণ করতে করতে জন্মান্তের যে কর্মফল, সেই কর্মবন্ধন থেকে তুমি মুক্তি লাভ করবে। তাই শ্রবণ করবে আর কীর্তন করবে, সেটাই প্রভুদেব বলছেন। তাই যদি তুমি যথার্থভাবে করো, একজন্মেই তুমি গোলক বৃন্দাবনে যাবে। এখানে আরও মারাত্মক মানে অনেক সুন্দর কথা, আমি তো আর এটা বলার অধিকারও নাই। তারপরে এটা বেশি ঢুকলাম না, শুধু শ্লোকগুলো উদ্ধৃতি দিচ্ছি। যদি কেউ কৃপা করে এই শ্লোকগুলো মুখস্থ করে, আমিও অনেকটা মুখস্থ করার চেষ্টা করেছি, এবং এটা প্রতি মুহূর্তে হৃদয় দিয়ে ধারণ করা উচিত। এখানে প্রভু বলেছেন
যে দশম স্কন্ধের 14 অধ্যায় 3 নম্বর শ্লোকের কথা বলছেন। জানার বেশি দরকার নাই, এই জন্য বলছে জ্ঞানে প্রয়াসম উপদেশ্য। ছেড়ে দাও ওই জানাজনির ব্যাপারটা, নমন্তে আমি কমপ্লিট সারেন্ডার করো ভগবানের কাছে। যদি সমস্ত কমপ্লিট সারেন্ডার করো, সমস্ত জ্ঞান বিজ্ঞান আইসা তোমাকে স্তুতি করবে। কাকাবাবু, কমপ্লিট সারেন্ডার যদি করো, তাহলে স্বপ্ন জ্ঞান বিজ্ঞান তোমার চরণে এসে লুটিপুটি খাবে। কি সুন্দর কথা বলছে। জীবন্তীর সৎ মুখরিতাম ভবদি বার্তাম, বলছে কি তোমার যদি সত্যিকার অর্থে এইটাকে তুমি জীবন্ত করতে চাও, তারা কী করে, যারা সত্যিকার সাধু, যারা ভগবানের ছাড়া কিছুই বোঝে না, হ্যাঁ, সেই তাদের ভগবানের কথা নিয়ে যারা সবসময় ব্যস্ত থাকতে তা চায়, তাদের পিছিয়ে পিছিয়ে তুমি ধাও আর তাদের মুখের থেকে সেই অমৃত বাণী শ্রবণ করো। দেখেন শ্রবণে কী গুরুত্ব দিচ্ছে। স্থানে স্থিতা, তুমি যাই করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, জজ হও, ব্যারিস্টার হও, রাষ্ট্রপতি হও, এতে সমস্যা নাই। এমন অনেক সময় আছে যে আমি ব্রাহ্মণ দীক্ষা না নিলে, বামপ্রস্থ না নিলে, সন্ন্যাস না নিলে ভগবান পাবো না, এই কথা বলে না। এখানে বলছে তুমি যদি আকাঙ্ক্ষী হও, তুমি যদি হরিনাম দীক্ষাও নিয়ে থাকো, সেই থেকে শুরু করো। তুমি যদি ব্রাহ্মণ দীক্ষা নিয়ে থাকো, সেখান থেকে শুরু করো। তুমি যদি বানপ্রস্থ, সেখানে তোমার তোমারটা কোনোটাই কোনো অসুবিধা নাই। তুমি কি বানপ্রস্থ না সন্ন্যাসী, এটা সে দেখতে যাবে না। বলছে তুমি যে অবস্থানে আসছো সেই অবস্থান থেকেই শুরু করো, এবং যদি তাই করো, এবং তোমার মুখে যদি, তোমার হৃদয়ে যদি আমার কথা ছাড়া কিছুই না থাকে, তাহলে তুমি এই আমি হয়ে যাবো। দেখছেন কি বলছে, তুমি এই আমি হয়ে যাবো। 24 ঘন্টা যদি তুমি আমার কথাই ভাবো, যেমন দেওয়ালে একটা কীট যদি আটকাই রাখা হয়, কীটটা ওই ধরেন ভ্রমর আটকাই রাখলো, ওই ভ্রমরের চিন্তা করতে করতে ওই কীটটাই আবার ভ্রমর হয়ে যায়। ভগবান এখানে বলছেন যদি সবসময় কীর্তন এবং শ্রবণের মধ্যে থাকো, তুমি আমি হয়ে যাব। তনু তোমার তনুটা আমার মতো হয়ে যাবে। যেমন সমুদ্রের সাথে পুকুরে যদি যুক্ত হয়, পুকুরেই তো সমুদ্র হয়ে যায়। ওই রকম সবসময় যদি আমার চিন্তা করো, তুমি হয়ে যাব তনু। এবং আমি কি করব, 24 ঘন্টা আমি তোমাকে প্রশংসা করব। এই জন্য তনুবাক মনোভি। আর যদি আমার কথাই তুমি সবসময় বলতে থাকো, শ্রবণ করতে থাকো, হ্যাঁ, আমি তোমারে মনে রাখবো, তুমি আমার কি মনে রাখবা, আমি তোমাকে মনে রাখবো। কি চমৎকার কথা ভাগবতাং বলছে। এই জন্য তোমার করা উচিত, প্রভু বলছে যে শ্রবণ কীর্তনে ডুবে থাকতে হবে। ভগবান যদি আমার মনে রাখে, তাহলে কি ভুলের সুযোগ আছে? আমি হয়তো মনে ভুলে যেতে পারি, ভগবান যদি মনে রাখে, তাহলে কি আমরা আর ভগবানের কাছে দূরে থাকবো? তাই বলছে যদি তোমার শরীরটা ভগবানের মতো হয়ে যায়, আর সব সময় ভগবান যদি তোমার কথাই বলতে থাকেন, আর মনে যদি তোমার ভগবান রাখে, তুমি তো অবশ্যই বৈকুণ্ঠধাম যাবা মিনিমাম। তো সুতরাং এই জন্য প্রভু বলছে শ্রবণের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। নষ্ট প্রয়াস অবধ নিত্যম ভগবত সেবা। এবং বিশেষ করে এই যে আপনারা বৈষ্ণবরা আছেন কত সুন্দর, যাকে আমি বেশি পছন্দ করি, এখানে নামহাটের ভক্তিবিকের প্রধান আছেন, আপনি প্রেসিডেন্ট আছেন, আরও অনেক সাধুর এখানে আছেন। কিন্তু ব্যাপার হচ্ছে আমি দেখেছি এই ভাগবতের উপর কোনো গল্প নাই, বুঝলেন প্রভু? কারণ ভগবান এখানে কি চরম কথা বলছেন যে দেখো তুমি যদি আমার কথা বলো, আমার কথা শোনো, তোমার দেহটাই আমার মতো হয়ে যাবে। আর কি বলছে, আমার কথা তুমি বলবা কি, আমি তোমার কথা বলবো, আর তুমি আমার কি মনে রাখবো, আমি তোমার মনে রাখবো। তনুবাক মানবী। এবং বলছে যে প্রায় অজিত, আমাকে জয় করতে পারে, অনন্ত কোটির ব্রহ্মাণ্ডের যত মুনি ঋষি কোটি কোটি বৎসরে আমাকে জয় করতে পারতেছে না, পারবেও না। বলছে অজিত জিত অপিয়সী। কিন্তু তুমি যদি শ্রবণ কীর্তনে মগ্ন থাকো, তোমার মুখে যদি আমার কথা ছাড়া কিছু না থাকে, তোমার কানে যদি আমার কথা শ্রবণের কথা কিছু না থাকে, তাহলে কি হবে? যে আমাকে কেউ জয় করতে পারে না, এই ত্রিলোকে কেউ আমাকে জয় করতে পারে না, আমি বিজিত হব। তুমি যদি শ্রবণ কীর্তনে ডুবে থাকো, আমাকে তুমি পাবে, এই কথাই বলছে। আচ্ছা, এখানে তো দেখুন, এখানে কত সুন্দর সুন্দর কথা বলছেন। প্রথম স্কন্ধের 18 অধ্যায়ের 13 নম্বর শ্লোক প্রভু বলছেন, এটাও তোমাদের মনে রাখতে হবে। এই শ্লোকগুলি মনে রাখলে, এটা যদি অনুশীলন করো, এক জন্মেই তোমরা বৈকুণ্ঠধাম যাবে। প্রভু তাই বলছেন, তুলয়াম লব অপি ন স্বর্গম ন অপুনঃভবম। কি চমৎকার কথা বলছেন। ভগবৎ সঙ্গী সঙ্গস্য, আরও চমৎকার কথা বলছে। এই তোমরা যে কীর্তন করবা, শ্রবণ করা, ভক্ত সঙ্গে করবা।
এবং যদি ভর্ত সঙ্গ করো তাহলে তুমি বৈকুণ্ঠধামে যাবে শ্রবণ করতে করতে। আর এর চেয়ে বড় আশীর্বাদের কি দরকার আছে? এই জন্য বলছে সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। আচ্ছা, এখানে প্রভুপাদ কটা শ্লোকের কথা উদ্ধৃতি করেছেন এবং আমরা যারা আছি প্রত্যেক শ্লোকের তো আমি নাম বলে দিয়েছি। আপনারা কৃপা করে বাসায় বসে এটা অনুসরণ করার চেষ্টা করবেন, আমিও করব, আপনারা আশীর্বাদ করবেন, আমিও যেন পারি। কারণ প্রভুপাদ বলছেন এই কয়টা শ্লোক যদি কেউ স্মরণ মনন করে সে অবশ্যই গোলক বৃন্দাবনে বৈকুণ্ঠধাম যাবে। সুতরাং এটা কঠিন কিছু না, আমরা এটা করতেই পারি। এটা বিভিন্ন অধ্যায় থেকে, দশম অধ্যায়, তারপরে আপনার প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, বিভিন্ন অধ্যায় থেকে হ্যাঁ নোট করে দিয়েছে প্রভুপাদ, নিজেই নোট করে দিয়েছে। হ্যাঁ, এটা বেশি না, আপনারা একটু দেখলে পাবেন, আমি গুনি নাই কয়টা। আচ্ছা, যাই হোক এই প্রভুপাদ জগৎ সংসারে না আসলে আমাদের জীবনের বৃথ হয়ে যেত, আমরা সব হারাতাম। তো প্রভুপাদ কত সুন্দর করে, কত কষ্ট করে বিভিন্ন গ্রন্থ থেকে, বিভিন্ন অধ্যায় থেকে, বিভিন্ন স্কন্ধ থেকে টুকি দিয়েছেন যে এইগুলি শ্রবণের সময় তোমাদের মনে রাখতে হবে। তোমরা প্রতিনিয়ত যদি এটা অনুসরণ করো, এক জন্মেই গোলক বৃন্দাবন, এক জন্মেই তোমার বৈকুণ্ঠধাম। সুতরাং আমরা অনন্ত ব্রহ্মাণ্ডের বিনিময়ে গোলক বৃন্দাবন পাবো না, বৈকুণ্ঠধাম পাবো না, যদি এইটুকুর জন্য এই কটা শ্রবণের সময় এভাবে যদি শ্রবণ করতে পারি, অথবা শ্রবণের সময় যদি এই কথাগুলি মনে রাখতে পারি, প্রভু যখন বলেছেন অবশ্যই আমরা বৈকুণ্ঠধাম প্রাপ্ত হব নিঃসন্দেহে। বলুন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরু, জয় নিতাই।